ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে আপনি আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি টেক্সটের আউটলাইন দিবেন, টেক্সটের বর্ডার দিবেন এবং টেক্সটের শ্যাডো দিবেন। সমস্ত কিছু জানতে পারবেন আজকের ছোট্ট এই ভিডিওতে। তার জন্য আপনাকে ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় সেটিং, নতুন নতুন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, লেটস গো। তো ক্যানভা অ্যাপে যাওয়ার পর আপনাকে একটি টেক্সটও নিতেই হবে। তো টেক্সট নেওয়ার জন্য আমি এখান থেকে টেক্সট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি টেক্সট এখানে নিলাম। দেন এখন কাজ হচ্ছে এই টেক্সটের একটি কালার দেওয়া। কালার দেওয়া কিন্তু সবাই জানেন, যারা জানেন না তারা একটু দেখে নিন। তো এখান থেকে আমি কালার টুলসে ক্লিক করে টেক্সটকে একটি কালার দিব। আরেকটা কথা এখানে মনে রাখবেন, আপনি যে জিনিসটা, যে অবজেক্টটা এডিট করতে যাচ্ছেন, প্রত্যেকবারই আপনাকে এই অবজেক্টের উপর ক্লিক রাখতে হবে, লেয়ার মার্ক রাখতে হবে। ধরুন আমি এখান থেকে এখন মার্ক ছেড়ে দিলাম, দেখুন নিচে থেকে এডিটিং এর টুলস গুলো হাইড হয়ে গেছে। এখন যদি আমি এই টেক্সটের উপর একটা ক্লিক দিই, সেক্ষেত্রে দেখুন কিছু টুলস এখান থেকে আবারও এনাবল হয়েছে, যেগুলো আমি ব্যবহার করে শুধুমাত্র এই টেক্সটই এডিট করতে পারবো, অন্য কিছু না। সো আপনি এটা মাথায় রাখবেন, যখন যে অবজেক্টটি আপনি এডিট করবেন ওই অবজেক্টের উপর অবশ্যই আপনাকে ক্লিক রাখতে হবে। ওকে, তো এখন আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ডের কালারের অপাসিটি আপনি কিভাবে বাড়াবেন কমাবেন এবং ব্যাকগ্রাউন্ডের যেই সাইজটি আছে ওই ব্যাকগ্রাউন্ডের সাইজ আপনি কিভাবে কমাবেন। তো আমি আবারও আগের মতো এই টেক্সটের উপর ক্লিক রাখলাম। ক্লিক রাখার পর নিচের দিকে টুলসগুলার ডান পাশে একটু স্ক্রল করে আসলে এখানে দেখুন ইফেক্টস নামে একটি অপশন, এই ইফেক্টস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবারও একদম ডান দিকে চলে আসবো। আসার পর সর্বশেষ যে অপশনটি আছে এটি হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের অপশন। তো এই ব্যাকগ্রাউন্ড টুলসেরও কিন্তু 3টি ফিচার্স আছে। তো এটা আপনাকে দুবার ক্লিক করতে হবে। আমি যদি একবার ক্লিক করি সেক্ষেত্রে দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসছে, তবে এই কালারটি হয়তো আমার পছন্দ না এবং ব্যাকগ্রাউন্ডের ওই বর্ডারটি অনেক বড় হয়ে গেছে। কিভাবে ছোট করবেন এবং ব্যাকগ্রাউন্ডের অন্য একটি কালার কিভাবে দিবেন, তার জন্য এখানে দেখুন এই টুলসে আবারও ক্লিক করতে হবে। আপনাকে মূলত দুবারই ক্লিক করতে হবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার এবং সাইজ ছোট করতে চান। তো দেখুন এখানে ক্লিক করার পর এখানে 3টা ফিচার্স। তো এখানে উপরটা দিয়ে যদি আপনি বাড়ান কমান, সেই ক্ষেত্রে আপনার বর্ডার সাইজটা একটু বাড়বে এবং কমবে, এবং মাঝখানের ফিচার্সটি যদি আপনি বাড়িয়ে দেন কমিয়ে দেন, সেক্ষেত্রে দেখুন যে কর্নারগুলো আছে ওই কর্নারগুলো কিন্তু সার্কেল হয়ে যাচ্ছে। এরপর যদি আপনি অপাসিটি বাড়াতে কমাতে চান সেক্ষেত্রেও পারবেন। এখান থেকে এটি বড় ছোট করে দিলে অপাসিটি বাড়বে। দেন আপনি যদি কালার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তারপর যদি আপনি আপনার টেক্সটের বর্ডার দিতে চান সেক্ষেত্রে আপনাকে আবারও এই টেক্সট আইকনে ক্লিক রাখতে হবে। আবারও আপনাকে সেম আগের জায়গায় এই ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে আসতে হবে। তো এখানে মূলত সব টেক্সট রিলেটেডই, সব টুলসে কিন্তু আপনার টেক্সটের আপনি একে একে সব দেখবেন। আমি জাস্ট এখান থেকে শুধু বর্ডারটি দেখাচ্ছি। এখান থেকে এই অপশন দিয়ে কিন্তু আপনি বর্ডার দিতে পারবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনার বর্ডার চলে আসবে এবং আবার যদি আপনি অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি বর্ডারটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আবার এখান থেকে বর্ডার কালারও চেঞ্জ করতে পারবেন। তো বাকিগুলো কিন্তু এখানেই আছে, আপনারা জাস্ট একে একে সব দেখে নেবেন। আমি দেখিয়ে আর ভিডিও লং করতে চাইলাম না। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন।